আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরার 18 নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, যারা এতে ঈমান আনে না তারাই তা ত্বরান্বিত করতে চায়, অর্থাৎ তাড়াতাড়ি করতে চায় যে কিয়ামত কবে হবে। আর যারা ঈমান এনেছে তারা একে ভয় করে এবং তারা জানে যে এটা অবশ্যই সত্য। জেনে রাখো, নিশ্চয়ই যারা কিয়ামত সম্পর্কে বাকবিতণ্ডা করে তারা সুদূর পথভ্রষ্টতায় নিপতিত। জি। প্রিয় মোহতারামদের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। আমাদের একটাই সাজেশন, আপনারা পিছনে আমাদের ধারাবাহিক যে পাড়া আকারের ক্লাসগুলো আছে সেগুলো আপনারা দেখতে আসুন, তাহলে ভালো বুঝতে পারবেন। জি, চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মতন লক্ষ্য করুন, আজকেও সেই কিয়ামত সম্পর্কে মানুষের যে ধারণা, সেই ধারণার একটা আইডিয়া আমাদেরকে দিয়েছেন আল্লাহ। মানুষ কি বলতো বা এখনো আমরা কি বলি, আমরা মুখে বলি কিন্তু কাজে যে কি করি সেটা এই আয়াতের মাধ্যমে আপনারা প্রমাণ পাবেন। জি, এটা দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াস্তাজিলু, ইয়াস্তাজিলু ইস্তাজাআলা শব্দ থেকে আসছে। মূল ভার্ব হলো ইস্তাজাআলা, আলিফ সিন তা। ইস্তা হলো কি, আপনার অবশ্যই জানেন যে এটা ক্রিয়ার 10 নম্বর ফর্ম, এর বর্তমান কাল। সিক টু হ্যাস্টেন, অর্থাৎ তাড়াতাড়ি করতে চায়। বিহা তা, আল্লাজিনা যারা, তারা লা ইউমিনুনা ঈমান আনে না, বিহা তাতে। বিহা মানে এখানে তাতে বলতে ওই যে কিয়ামতকে, কিয়ামতের দিন সম্পর্কে যাদের জ্ঞান নাই, ঈমান নাই, তার বলছে কই কিয়ামত কবে হবে, হ্যাঁ, কিয়ামত কবে হবে, এরকম একটা ভাব তাদের ভিতরে। আসলে প্রিয় মোহতারাম, আপনারা জানেন যে কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এ ব্যাপারে আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম একদা জিজ্ঞাসা করেছিলেন যে কিয়ামত কবে হবে ইয়া আল্লাহ রাসূল, কিয়ামত কবে হবে। তখন জিবরাইল আলাইহিস সালাম কি উত্তর দিয়েছিলেন? উত্তর দিয়েছিলেন এইটাই যে, হে ভাই জিবরাইল, আপনি যে প্রশ্ন করেছেন আর আপনি যাকে প্রশ্ন করেছেন, দুইজনের পজিশনই কিন্তু এক। অর্থাৎ কিয়ামত সম্পর্কে আপনিও জানেন না, আমিও জানি না। এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তো যাই হোক প্রিয় মোহতারাম, আসুন, আমরা তো কিয়ামত হবেই, আর কিয়ামতের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহু আকবার। দেখুন, এই আয়াতের ভিতরে দুটি ভার্ব পেলাম। একটা ভার্ব হলো এটা, এটা বলেছি ১ নম্বর ১০ নম্বর ফরম্যাট থেকে আসছে, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। আর এটা হলো গিয়ে ৪ নম্বর ফর্ম থেকে আছে, আমানা ইউমিনু। হ্যাঁ, আমানা ইউমিনু, লা ইউমিনুনা, যারা কিয়ামত বা এতে ঈমান আনে না, তারা বলে যে কিয়ামত কবে হবে, কখন হবে, এই ধরনের নানান প্রশ্ন করে। এ ব্যাপারে আপনারা গত ক্লাসে আমি একটা হাদিস বলেছিলাম, সেটা হলো একটা মুতাওয়াতির হাদিস যাকে বলা হয়। আপনার মুতাওয়াতির হাদিস সম্পর্কে আপনারা জানেন, যারা বিশুদ্ধ হাদিস। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভ্রমণে যাচ্ছিলেন এক ব্যক্তি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দূরে ছিলেন। তো পিছন থেকে ডাক দিয়ে বলতেছিলেন, ইয়া আল্লাহ রাসূল, ইয়া আল্লাহ রাসূল। ভ্রমণের সময় বলতেছিলেন আরকি, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? এইভাবে সে প্রশ্ন করতেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, কিয়ামত অবশ্যই সংঘটিত হবে। তুমি এর জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো তাই বলো। জবাবে সেই লোকটা বলল, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, ভালোবাসা, এটাই আমি প্রস্তুতি হিসেবে নিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাদের সঙ্গেই থাকবে যাদেরকে তুমি মহব্বত করো। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, তাই আসুন, আমরা দুনিয়াতে আপনি কার সাথে ভালোবাসা রাখবেন, মহব্বত রাখবেন, কাকে ভালোবাসবেন, সেটা আপনার সিদ্ধান্ত, আপনার করতে হবে। এজন্য ভালোবাসার দোয়া হলো এটাই যে,
আহাব্বা আহাব্বাকাল্লাযী আহাব্বাতানি ফি। আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, আমরা একে অপরকে ভালোবাসবো, আল্লাহর জন্য ভালোবাসবো। তাহলেই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই ক্লাসের সার্থকতা আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে দান করবেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় বন্ধু, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন যে ওয়াল্লাযীনা, আর যারা, and those who আমানু, ঈমান এনেছে, যারা ঈমান এনেছে সত্যিকার অর্থে, মুশফিকুন, মুশফিক, তারা ভয় করে, ভয়কারী তারা। মূল শব্দটা কিন্তু আশফাকা থেকে আসছে। আশফাকা, সে ভয় করেছে, ইউশফিকু, সে ভয় করে বা করবে। আর যে ভয় করে তাকে বলে মুশফিক। আর যারা ভয় করে প্লুরাল হলো মুশফিকুন। আর বলছে যারা ভয় করে, ভয়কারী, হ্যাঁ, তারা ঈমান এনেছে, তারা ভয় করে কি? মিনহা, তাতে। মিনহা মানে ওই যে কিসে? কিয়ামতকে। কিয়ামতকে তারা ভয় করে, কারণ তারা জানে যে আমার মৃত্যু হবে, মৃত্যুর সাথে সাথে পরপরই আমাকে সেই কবর জগতে আমাকে জিজ্ঞাসিত করতে হবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। এভাবে সে তারা ভয় করে, তটস্থ। ওয়াইয়ালামুনা, আর তারা জানে। মূল শব্দ আলিমা থেকে আসে। আলিমা সে জেনেছে, ইয়ালামু সে জানে। যে ইয়ালামুনা তারা জানে, আন্নাহা যে এটা নিশ্চিত যে, আল হক অবশ্যই সত্য, কিয়ামত অবশ্যই সত্য, এটা সংঘটিত হবেই, এটা তারা জানে। কারা জানে ভাই? যারা সত্যিকার অর্থে ঈমান এনেছে। আল্লাহ এইভাবে বলছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, আসুন সেই হাদিসটার ব্যাপারে আমরা আরো একটু সচেষ্ট হই, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তো যাইতেই হবে, হাজির হতে হবে। অতএব আমাদেরকে তৈরি হতে হবে ভাই, এক্ষুনি তৈরি হতে হবে। সময় কিন্তু আমাদের ফুরিয়ে আসছে। প্রিয় মোহতারাম, আরেকটা হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক ব্যক্তি তার সঙ্গেই থাকবে যে, যাকে সে মহব্বত করে, ভালোবাসে। অর্থাৎ দুনিয়াতে দেখেন বিভিন্ন দল, মত, পথ বিভিন্নভাবে আছে। অতএব তাদের হাসর নসর তার সাথেই হবে, যাকে সে মহব্বত করে। এখন বামপন্থী দল বলেন, ডানপন্থী দল বলেন, কেউ যদি ডানপন্থী দলকে ভালোবাসে, সে ডানপন্থী দলের সাথে তার হাসর নসর হবে। যে বামপন্থীদের সাথে থাকে, সে বামপন্থীর সাথে তার হাসর নসর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। তাই আসুন আমরা ডানপন্থী হয়ে থাকি ভাই, আমরা কোরআনের সাথে থাকি, কোরআনের সাথে লেগে থাকি, কোরআনের সাথে মহব্বত করি। আজকে আমাদের বিশাল এক কোরআনের সার্কেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন এইস এক পরিবার। আমরা এই পরিবারের সাথে আশা করি হয়তো এটা খুবই একটা ফ্রুটফুল একটা প্ল্যাটফর্ম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এর সাথে লেগে থাকি ভাই। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, সবাইকে ক্ষমা করে দেন। আর আমরা অবশ্যই জানি যে কিয়ামত সত্য, অবশ্যই সংঘটিত হবে। আর আমরা একে সবাই ভয় করি, এবং ভয়ের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন, আমিন। এরপর দেখুন প্রিয় বন্ধু, আল্লাহ বলছেন, আল্লাহ, এই আল্লাহ কথার অর্থ হলো গিয়া সাবধান। একটা থ্রেট দিচ্ছেন আল্লাহ, খুব হুমকি স্বরূপ আর কি। সাবধান, জেনে রাখো। ইন্নাল্লাযীনা, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা মানে যারা, তারা, দোজু, ইউমারুনা, ইউমারুনা, যারা বাক বিতণ্ডা করে, ডিসপিউট করে, ফি মানে সম্পর্কের ব্যাপারে, আর সাআত, সাআত মানে কিয়ামত, কিয়ামত সম্পর্কে যারা বিভিন্ন তর্ক বিতর্ক, ডিবেট বলেন, টকশো বলেন, আসলে ডাইরেক্ট তো তারা মুখে স্বীকার করে না, তারা তো হ্যাঁ কিয়ামত হবে, কিন্তু তাদের কাজ কর্ম, ওঠা বসা, চলা ফেরা, ইচ অ্যান্ড এভরিথিং সে প্রমাণ করে যে আসলে কিয়ামত বলতে কিছু নেই। সব দুনিয়া মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়ার আইন কানুন বিধান নিয়ম সব আমার মতো চলবে, আল্লাহর মতো কিছুই চলবে না। তো এইভাবে যদি চলে তাহলে আপনি কিয়ামত কি
সম্পর্কে আপনি কি বিশ্বাস রাখলেন? আপনি যদি কিয়ামত সম্পর্কে বিশ্বাসী থাকে, ইমানই থাকে যে আমি কিয়ামত হবে, আমার জবাবদিহি করতে হবে, তাহলে তো আপনার সমস্ত কিছু আয়, ব্যয়, ব্যবসা বাণিজ্য, লেনদেন, ওঠা বসা, চলাফেরা, সংস্কৃতি বলেন, অর্থনীতি বলেন, সমস্ত কিছুই তো আল্লাহর রাসূলের বিধান মতো হওয়ার কথা ছিল। কিন্তু সেই বিধানে তো আমরা যাচ্ছি না। আমরা সবাই নিজেদের মন গড়া, নিজেদের সেই বাপ-দাদার আগের থেকে যেভাবে চলে আসছে সেভাবেই আমি চলতেছি। তাহলে তো বাস্তব কিয়ামত আমি মানতেছি না। আল্লাহ বলছে যারা এই সকল বাক বিতণ্ডায় লিপ্ত আছে, লাফি অবশ্যই তারা মধ্যে কিসে দলাল, পথভ্রষ্ট, বাইর, অনেক দূরে, ফার, সে অনেক সুদূর পরাহত যাকে বলা হয়, পথভ্রষ্টতা তারা নিমজ্জিত আছে। সে নিজেও টের পাচ্ছে না। সে নিজেকে ইমানদার হয়তো দাবি করতে পারে, নিজেকে মুসলিম দাবি করতে পারে, কিন্তু ইসলাম, দিন, শরিয়া এই ব্যাপারে যারা স্টাবলিশের ব্যাপারে যারা মোটেও আগ্রহী নয়, তারা কিন্তু সুদূর পরাহত পথভ্রষ্টতায়। এটা আল্লাহ বলছেন জেনে রাখো বান্দা, ভালো করে জেনে রাখো। আশা করি বুঝতে পেরেছো প্রিয় বান্দা। জি, এরপরে দেখেন প্রিয় মুহতারাম, 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ তার বান্দাদের প্রতি অতি দয়ালু। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ বান্দাদের প্রতি দয়ালু না হলে এক গ্লাস পানিও আল্লাহ খেতে দিতেন না যারা আল্লাহর কুফরি করতেছে, আল্লাহর অহরহ কুফরি করে যাচ্ছে, আল্লাহর সাথে শিরিক করে যাচ্ছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কিন্তু তারপরেও বান্দার প্রতি আল্লাহ দয়ালু। আল্লাহু আকবার। তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন, আর তিনি মহা শক্তিধর, পরাক্রমশালী। জি, জি, শব্দ শব্দ দেখুন, আল্লাহু আল্লাহ, লতিফ, লতিফ মানে অতি দয়ালু, অতি দয়ালু, সাবটল, কাইন্ড, বি প্রতি বা উইথ, আব্দ এর প্লুরাল হলো ইবাদ, আবার জের হয়ে গেল এখানে, কারণ সামনে হরফ আছে, এখানে হরফের জারের কারণে এখানে দালের শেষ জের হয়ে গেল। আবার এই জেরের কারণে হুটা হি হয়ে গেল, এই হুটা আবার হি হয়ে গেল। বি ইবাদিহি তার বান্দার প্রতি, উইথ ইজ স্লেভস, আমরা জাস্ট আল্লাহর কাছে ভাই এটা স্লেভ, আমরা আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দার প্রতি কি ভাই? অতি দয়ালু, অতি দয়ালু। কেননা ইয়ারও ঝুঁকু, তিনি রিজিক দেন, তিনি আহার দেন আমাদেরকে। মূল শব্দ রজাকা থেকে আসে, রজাকা ইয়ার ঝুঁকু, ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 1 নম্বর দল, বুঝতে পারতেছেন? আল্লাহ রিজিক দেন মান মানে যাকে ইচ্ছা, টু হুম ইয়াশা, তিনি ইচ্ছা করেন। আল্লাহ তিনি ইচ্ছা করেন, যাকে ইচ্ছা তাকে রিজিক দেন ভাই। আল্লাহু আকবার। প্রিয় মুহতারাম, এই জন্য দেখবেন যে আল্লাহ একজনকে অপরজনের মাধ্যমে রিজিক পৌঁছে দেন। সাধারণত আল্লাহর সুন্নত হলো রিজিক দেন কাকে? একজনকে আরেকজনের মাধ্যমে আল্লাহ পৌঁছে দেন। মনে করেন যে আপনি কোনো জায়গায় চাকরি করতেছেন, সেই চাকরি দাতার মাধ্যমে আপনার রিজিক আল্লাহ আপনাকে পৌঁছে দিচ্ছেন। আল্লাহু আকবার। এভাবেই প্রিয় মুহতারাম, এজন্য এমন কেউ নেই যে যাকে তিনি আল্লাহ ভুলে যান। আল্লাহ কাউকে ভুলে যান না। আল্লাহ সবার রিজিক পৌঁছে দেন। সৎ এবং অসৎ সবাই তার নিকট থেকে এই রিজিক বা আহার পেয়ে থাকে। যেমন আল্লাহ বলেছেন যে সূরা ইউনূসের 6 নম্বর আয়াতে দেখবেন, ওখানে আল্লাহ বলেছেন যে এই ভূপৃষ্ঠে মানে পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যে যাদেরকে আল্লাহ রিজিক তার জিম্মায় নাই। সকলের রিজিক কিন্তু আল্লাহর জিম্মায়, অর্থাৎ আল্লাহ তাদেরকে রিজিক দেন। আর তিনি প্রত্যেকের এই দীর্ঘ অবস্থান, অর্থাৎ বেশি হায়াত, এবং অল্প অবস্থান মানে শর্ট হায়াত, এর স্থান কোথায় কি হবে সব আল্লাহ জানেন। আর এটা সবই এক লৌহে মাহফুজে, একটা কিতাব মুবিন, সেখানে লিপিবদ্ধ আছে। এটা কিন্তু আল্লাহ ক্লিয়ার করে বলছে, ভাই আপনি আমি আগামীকালকে বা আজকে কি খাবো, কোথায় আপনি লাঞ্চ করবেন, কোথায় আপনার ডিনার হবে, কোথায় রাত্রে খাবেন, কোথায় কি খাবেন, এবং মেনু কি হবে, কি খাবেন না খাবেন আপনি আমি জানি না ভাই, বাট আল্লাহ কিন্তু জানেন সবকিছুই। অতএব সেই আল্লাহকে আসেন আমরা চিনি,
আল্লাহকে চেনার চেষ্টা করি, আর চেনার একমাত্র মাধ্যম হলো কোরআন। আল্লাহকে আমরা দেখি না, কিন্তু আল্লাহর কোরআন, এই কথাগুলো, সুন্দর সুন্দর এই কথাগুলো তো আমরা দেখতে পাচ্ছি। আল্লাহর এই কথাগুলো তো আমরা দেখতে পাচ্ছি, এটা আল্লাহর কথা স্বয়ং। আসুন এই কথাগুলো শোনার, বোঝার এবং হৃদয়ঙ্গম করার মাধ্যমে আল্লাহকে আমরা বোঝার চেষ্টা করি। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে চিনতে পারবো। এই জন্যই তো আল্লাহ বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুহুম লা ইয়াফকাহুনা বিহা। মানে তাদেরকে এমন একটা কলব দিয়েছি, হৃদয় দিয়েছি, তারা সেই হৃদয় দিয়ে অনুভব করে না, হৃদয়ঙ্গম করে না। লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ দিয়েছি, এই চোখ দিয়ে আল্লাহর এই কোরআনের আয়াতগুলো দেখে না। ওয়ালাহুম আযানুন, তাদেরকে কান দিয়েছি, লা ইয়াসমাউনা বিহা, তারা এই কান দিয়ে শোনে না আল্লাহর এই কথাগুলো। উলাইকা কাল আনাম, আর এরাই হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদুল, না, এরা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। তা আসুন প্রিয় মাতারা, আল্লাহর এই আয়াতগুলো আমরা চোখ দিয়ে দেখি, হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করি, অনুভব করি, বোঝার চেষ্টা করি, আন্ডারস্ট্যান্ডিং করি, তাতাবাদ্দুর অর্থাৎ চিন্তা গবেষণা করি, আর শোনার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। এই পর্যায়ে প্রিয় মাতারা, আল্লাহ কি বলেছেন? ওয়াহুয়া, আর তিনি, হুয়া মানে তিনি, বুঝতে পারছেন তো? আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমার, হুয়া সে বা তিনি, হুম তারা। এটা হলো ডিটাচ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনের ডিটাচড। কি তিনি কি? কাউইউন, কাউইন মহাশক্তিধর, অল স্ট্রং যাকে বলা হয়। শক্তি বলতে যা কিছু আছে, ক্ষমতা, পাওয়ার বলতে যা কিছু আছে, সব কিছু আল্লাহ। আল্লাহর এই মহাশক্তির কাছে পৃথিবীর কোনো শক্তি দাঁড়াতে পারবে না। আর আজিজ, পরাক্রমশালী, অল মাইটি, পাওয়ারফুল অ্যান্ড অনারেবল যাকে বলা হয়। অল স্ট্রং অ্যান্ড অল মাইটি হলেন আল্লাহ। কেন বলছেন? এর আগে আয়াতে বলছেন আল্লাহ কিন্তু তার বান্দার প্রতি দয়ালু। এই দয়ালু বলে কিন্তু তোমাকে রিজিক দিচ্ছি, তোমার আহার দিচ্ছি, তুমি বান্দা প্রতিনিয়ত আমার সাথে কুফরি করতেছো, শিরিক করতেছো, তারপরও তোমার আহার, তোমার রিজিক কিন্তু বন্ধ হচ্ছে না, এটা কিন্তু চালিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু বান্দা মনে রাখো, আল্লাহ কিন্তু মহাশক্তিধর। এরপরে যখন তোমাকে আল্লাহ ধরবেন, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন না। যখন তুমি বান্দা, তোমাকে আল্লাহ পাকড়াও করবেন, তার মালিকুল মৌত এসে, তখন কিন্তু আর তোমার উপায় থাকবে না বান্দা। অতএব এই কথা বলে আল্লাহ থ্রেট দিচ্ছেন, সাবধান করে দিচ্ছেন। আসুন প্রিয় মোহতারাম, আমরা আল্লাহকে ভয় করি এবং সেই অনুযায়ী আমরা প্রস্তুতি গ্রহণ করি, মৃত্যুর প্রস্তুতি। এই জন্য আল্লাহ বলছেন সূরা হাশরের যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেকেরই নজর দেওয়া উচিত, খেয়াল করা উচিত যে ভবিষ্যতের জন্য সে কি পাঠাচ্ছে। ইত্তাকুল্লাহ, আবার বলছে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আর তোমরা যা কিছু খবর করতেছো, বান্দা আমল করতেছো, সব খবর কিন্তু আল্লাহ রাখতেছেন। প্রিয় মোহতারাম, প্রতিদিনের খবর, প্রতি মুহূর্তের খবর আল্লাহ কিন্তু রেকর্ড করতেছেন। আসুন আমরা প্রতিদিন, প্রতি মুহূর্তে যেন আমরা ভালো ভালো আমল করতে পারি, ভালো ভালো কাজ করতে পারি, আমলে সলে করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।